নিজেকে পরিবর্তন করুন, কারণ এখন সময় এসে গেছে নিজেকে বদলানো। নিজেকে এতটাই বদলান যে এই দুনিয়া আপনাকে দেখে অবাক হয়ে যাবে আর বলবে, এ কি সেই ব্যক্তি যাকে নিয়ে সবাই তামাশা করত, ফেলিওর বলতো। একটি ডায়েরি নিন আর তাতে আপনার মতো করে একটা ডেট লিখুন। সেটা আজ থেকে 1 বছর পর, 2 বছর পর, 5 বছর পর, কিংবা 6 মাস পর হোক, 2 মাস পর হোক। আপনার সেলফ কনফিডেন্স অনুযায়ী একটা ডেট লিখুন এবং নিজের কাছে প্রতিজ্ঞা করুন যে এই সময়ের মধ্যে আমি নিজেকে এতটাই বদলাবো কি যেই আমাকে দেখবে সেই বলবে, ভাই তুমি অনেক বদলে গেছো। তাই নিজেকে বদলাতে আপনার কত সময় লাগবে এটা আপনার জানা উচিত। যদি আপনার প্রতিটি প্রত্যাশার ছোট ছোট বিষয়কে ইমপ্রুভ করেন, তাহলে একদিন আপনার ব্যক্তিত্বের সার্বিক পরিবর্তনও ঘটবে এবং আপনার মানসিকতার যে পরিবর্তন আসবে, আপনি নিজেকে চিনতে অবাক হবেন। আর আপনি নিজেই ভাববেন, আমি কি ছিলাম আর এখন আমি কি হয়ে গেছি। এই দুনিয়ার চোখে আপনার ইমেজ যাই হোক না কেন, এখন সময় এসে গেছে ওই ইমেজকে পরিবর্তন করার। লোকেরা মনে করে যে এর কোনো কাজকর্ম নেই, তাই সবকিছুতেই হ্যাঁ বলে দেয়, যে কোনো জায়গায় যেতে রাজি হয়ে যায়। আমরা যখনই বলবো তখনই আসবে, কেননা আপনি তাদের কাছে আপনার ইমেজ এমনটাই তৈরি করে রেখেছেন। এটা আপনারই কর্মফল। কিন্তু এখন সময় এসে গেছে আপনার নিজের ওই কর্মফলগুলো সংশোধনের এবং নিজের ইমেজকে বদলানো। নিজেকে আন্ডার এস্টিমেট করা বন্ধ করুন। আজ থেকে নিজেকে নিয়ে ভাবতে শুরু করুন। লোকেদের যা ইচ্ছা ভাবতে দিন। আপনি শুধু আপনার লক্ষ্যেই ফোকাস করুন। আপনার কেরিয়ারের প্রতি যত্নশীল হন। আপনার কেরিয়ার নিয়ে সিরিয়াস হন। কিছু সময়ের জন্য নিজেকে বন্দী বানিয়ে নিন, যে সময়টি আপনি ঠিক করবেন। আর সেই সময় পর্যন্ত এতটাই মেহনত করুন, প্রতিটি কাজকে এতটাই ইমপ্রুভ করুন যার কোনো লিমিটেশন নেই। পুরোপুরিভাবে নিজেকে বদলে ফেলুন। দুনিয়া তো খুব জলদি অবাক হয়ে যাবে, কিন্তু আপনাকে ততক্ষণ নিজেকে ইমপ্রুভ করতে হবে যতক্ষণ না আপনি নিজেকে দেখে অবাক হবেন যে আমি কি ছিলাম আর কি হলাম। প্র্যাকটিস আর কনসিস্টেন্সির যখন মিলন হয়ে যায় না, তখন সব অসম্ভব সম্ভব হয়ে যায়। কনসিস্টেন্সি ইজ দ্য মাদার অফ মাস্টারি, ইজ সার্কামস্ট্যান্স ইন পার্টস ইনসাইড। একটি কাজ বা ক্ষেত্রে নিয়মিত প্রয়াস করলে সেটি আমাদের জীবনে ক্ষমতা এবং দক্ষতা উৎপন্ন করে। আমরা যতটুকু প্রয়াস করব, ঠিক ততটুকুই আমরা জ্ঞানী হয়ে উঠব। জীবনে প্রতিটি পরিস্থিতিতে কোনো না কোনো বাধা আসবেই, আর এই বাধাগুলির মাধ্যমে আমরা কিভাবে বাধাকে অতিক্রম করতে পারি তা শিখি। প্র্যাকটিস মেক্স পারফেক্ট, এভরি চ্যালেঞ্জ ইল্ডস উইজডম। তাই শুধুই প্র্যাকটিস করেই যান। এই দুনিয়া থামাতে চাইলেও আপনি থামবেন না, কেউ ডাকলেও যাবেন না। আজ থেকে না বলতে শিখুন। বলুন আপনার টাইম নেই কোথাও যাওয়ার। নিজের জন্য, নিজের ভালোর জন্য এই মিথ্যেটা আপনাকে বলতেই হবে, কারণ এই মিথ্যেটাই একদিন আপনার জীবন করবে এবং আপনার সময় বাঁচাবে। তাই সবার আগে নিজের সময়ের মূল্য বুঝতে শিখুন। লোকেদের সামনে নিজের ইমেজ এমনই বানান যে আপনি খুবই ব্যস্ত মানুষ, যে না কাউকে ফালতু টাইম দেয়, না কোনো ফালতু লোকেদের মতো ফোনে টাইম নষ্ট করে। লোকেদেরকে আপনার ভ্যালু বুঝতে দিন। আর যখন তারা এটা জানতে পারবে আপনি সব সময় নিজের কাজে ব্যস্ত থাকেন, আপনি আপনার লক্ষ্যের জন্য কতটা সিরিয়াস, তখন সেই মানুষগুলোই একদিন মানতে বাধ্য হবে আপনি একজন ভ্যালুয়েবল পারসন। তখন দেখবেন ওই মানুষগুলো আপনাকে কোনো ফালতু কাজে ডাকার আগে 10 বার ভাববে। তারা কেবল গুরুত্বপূর্ণ কাজের সময় আপনার কথা মনে করবে। দেখবেন লোকেরা আপনাকে অটোমেটিক্যালি রেসপেক্ট করতে শুরু করবে। তাই বানান নিজের এমন একটা ইমেজ যাতে লোকেরা আপনাকে রেসপেক্ট করতে বাধ্য হয়। কিছু সময়ের জন্য উধাও হয়ে যান। নিজের উপর শক্ত নিয়মগুলো লাগু করুন যে এই সময় শুধু আমি এটাই করব, তো এটাই করব। আমার একটাই কাজ, টার্গেট আর টার্গেট। কাউকে ফালতু টাইম দেবার দরকার নেই, কারোর সঙ্গে দেখা করবার দরকার নেই, কোনো আনন্দে পার্টিসিপেট করার দরকার নেই। সবার সাথে একদিন অবশ্যই মিলবেন, কিন্তু সেটা একটা নির্দিষ্ট তারিখে, যেটা আপনি নিজেই ঠিক করবেন। আর দেখবেন লোকেদের রিয়াকশন কি থাকে ওই সময়ের জন্য।
ওই সময়ের আগে নিজেকে এতটাই মজবুত বানান, এতটাই মজবুত বানান, এতটাই ব্রাইট বানান, এতটাই ব্রাইট বানান যাতে সোনাও লজ্জা পায়। লোহাকে যত আগুনে পোড়াবেন তত বেশি মজবুত হবে। ঠিক তেমনি নিজেকেও মেহনতের আগুনে পুড়িয়ে মজবুত বানান, কারণ বিনা মেহনতে জীবনে বড় কিছুই অ্যাচিভ করা যায় না। একটা কথা মনে রাখবেন, যদি বদলাতেই হয় তাহলে কিছু তো বদলাতে হবে, বরং কিছু নয় অনেক কিছুই বদলাতে হবে। কারণ আমাকে টোটালি ডিফারেন্ট একটা মানুষ হতে হবে, এমনই একটা মানুষ যে সব সময় নিজেকে সামলাতে পারবে, যে সমস্ত বাধাকে কাটিয়ে ওঠার ক্ষমতা রাখবে, যার মধ্যে বিভিন্ন বিষয়ের স্কিল থাকবে, জীবনের সবকিছুই হাসিল করার ক্ষমতা রাখবে। আপনার থিঙ্কিং, অ্যাটিটিউড, মেন্টালিটি এমনই ইউনিক হতে হবে যাকে ভিড়েতেও আলাদা দেখাবে। নিজের জন্য যে টাইম সিলেক্ট করবেন সেটা 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর যাই হোক না কেন, আপনি এটা বুঝবেন এই সময়ে আপনার জীবনের সব থেকে কঠিন সময় হবে। এই সময়ে আপনাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে, কিন্তু জানবেন এই সময়ই আপনার লাইফ চেঞ্জ করবে। তাই নিজের ছোট ছোট উইক পয়েন্টগুলিকে ফাইন্ড আউট করুন আর সেগুলিকে ইমপ্রুভ করুন। আপনি যাই করেন না কেন আপনার মনে যেন সর্বদা এই প্রশ্নটাই থাকে যে এই ফিল্ডে সবার থেকে আলাদা নিজেকে কিভাবে বানাবো, এই কাজে নিজেকে আরো বেটার কিভাবে বানাবো, এই ফিল্ডে আমি আরো ভালো হওয়ার জন্য কি কি করতে পারি। আপনার চিন্তা ভাবনাতে যেন সবসময় এই প্রশ্নটাই থাকে যে আমি কি করছি আর কেনই বা করছি। যখন আপনি প্রত্যেকটি জিনিসের উপর এইভাবে মন দিয়ে অবজার্ভ করবেন, তখন নিজের মধ্যে অল ওভার পরিবর্তন হবে। সেটা আপনি আগে দেখতে পাবেন, দুনিয়া তো পরে দেখতে পাবে, কিন্তু আপনাকে প্রথম দিন থেকেই দেখা শুরু করতে হবে। তাই আজই এই মুহূর্ত থেকেই ওই ডেটটা ডায়েরিতে লিখুন আর ভিডিওর কমেন্ট সেকশনেও লিখুন। আর হ্যাঁ, এই কমেন্ট সেকশনে আপনি আপনার কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবেন। যে প্রতিজ্ঞা আপনি করেছিলেন সেটা কি পালন করেছেন? যে স্বপ্নটা আপনি দেখেছিলেন সেটা কি আপনি পূরণ করতে পেরেছেন? মুশকিলের সাথে যদি 10 জনও সফল হতে পারে না, তাহলে বুঝবো আমার আজকের চেষ্টা সফল হয়েছে। যদি আমি আজ 10 জনেরও জীবন পরিবর্তন করতে পারি, তাহলে আমি আগামী দিনে হাজারো লাখো জনের জীবন পরিবর্তন করতে পারবো। কারণ এই 10 জনই হবে আমার আগামী দিনের লড়াই করার হাতিয়ার। যদি আপনিও তাদের মধ্যে একজন হতে চান, তাহলে আজই ওই ডেটটা ফিক্সড করুন আর লিখুন কমেন্ট বক্সে। আমি 1 বছর পরে প্রত্যেকের কমেন্ট পড়বো আর দেখবো সেই 10 জন কারা। আমি কথা দিলাম তাদের প্রত্যেকের জার্নি আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসছি আবারও একটি ইন্সপায়ারিং ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।